আগে আমরা ক্লাসটা শেষ করি, তারপরে আমরা প্রবলেমগুলো নিয়ে কথা বলবো এবং কি কি কার কি প্রবলেম আছে এবং বাংলা টাইপিং কি করা কিভাবে করবেন এগুলো আমি দেখাবো। আগে আমি ক্লাসটা শেষ করি। আমার কথা যদি প্রবলেম হয় সেক্ষেত্রে বলবেন, যে কোনো একজন বলবেন। তো ফটোশপের লেয়ারটা আমি আগে দেখাই। ফার্স্টে মুভ টুলে সিলেক্ট করলাম। লেয়ার কোনটা? এই যে এটা লেয়ার। এই যে আমি ক্লিক করে এখানে ধরে এই যে নিয়ে আসলাম, এটা হইতাছে আপনার লেয়ার। এই লেয়ার অপশনটা যদি আপনার না থাকে, ধরেন আমি কেটে দিলাম, আপনার যদি লেয়ার অপশন না থাকে, আমরা আগে বলছিলাম প্রথম ক্লাসে যে কোনো কিছু মিসিং থাকলে উইন্ডো থেকে নিয়ে আসবো। এখন উইন্ডো থেকে দেখি লেয়ার কোথায়। এই যে লেয়ার, দেখছেন? লেয়ার ক্লিক করলাম, এই যে লেয়ার চলে আসলো আমার। এখন লেয়ারের ভিতরে দেখবেন যে নিচে অনেক কিছু আছে। এই যে অনেক কিছু আছে, এই বিষয়গুলো আমরা জানবো। এরপরে লেয়ারে এই যে এটা হইতেছে ব্যাকগ্রাউন্ড লেখা। ব্যাকগ্রাউন্ড লেখা মানে হইতেছে এইটা, এই যে আপনার আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটার কথা বলতেছে। এটাতে আর্টবোর্ড আপনার, এটা আপনার আর্টবোর্ড, ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ড। এখন দেখেন, সবাই একটু দেখেন যে এখানে একটা আইকন আছে যেটা হইতেছে লক করা, ঠিক না? লক করা। আপনি এই আইকনের উপরে ডাবল ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডটা আনলক হবে। এটা কিন্তু লক। এখন দেখেন সিগন্যাল দিতেছে ক্রস চিহ্ন, এখন এটা লক। এটার উপরে যদি ডাবল ক্লিক করেন, এই যে আমি ডাবল ক্লিক করলাম, এরকম আসবে নিউ লেয়ার, ওকে পেস্ট করলাম, আনলক হয়ে গেছে এবং লেখা উঠছে লেয়ার 0। যদিও এটা হনে লেয়ার 1 হিসাবে আসছে, আগে ছিল ব্যাকগ্রাউন্ড। এখন যদি এটা মুভ করি, যে দেখেন মুভ করতে পারতেছি। আচ্ছা, এটা আমার দেখার বিষয় না, আমি আগের জায়গায় যাই। ধরেন আমি একটা শেপ নিই, শেপ নিলাম, রেক্ট্যাঙ্গুলার টুলস নিয়ে টান দিলাম একটা শেপ, শেপ টান দিয়ে। আচ্ছা, এই শেপটা আমি কিভাবে ছোট করব, কিভাবে বড় করব, ছোট করব কিভাবে, বড় করব কিভাবে, এটার জন্য শর্টকাট হইতেছে কন্ট্রোল টি। দেখেন কন্ট্রোল টি দিলে দেখেন চারপাশে একটা সিলেক্ট থাকে, যেটাকে বলা হয় ট্রান্সফর্ম। ওকে, এই যে সিলেক্ট, এখান থেকে আপনি কোণা ধরে শিপ ধরে ছোট করেন। শিপ ধরে ছোট করলে কি হইতেছে বিষয়টা, শিপ ধরে ছোট করলে আপনার জিনিসটা অ্যাকুরেট থাকতেছে, একেবারে যতটুকু যেভাবে ই করতেছেন অ্যাকুরেট থাকতেছে। আর শিপ ছেড়ে দিলে আপনার জিনিসটা দেখবেন যে ডাউন হইতেছে, ই হইতেছে। আর শিপ ধরলে অ্যাকুরেট থাকতেছে। ছোট করলাম কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করতেছি, আবার বড়ও করতেছি, বড় করতেছি, ছোট করতেছি। এখন কন্ট্রোল টি, ছোট বড় এই যে যে করতেছি, এটা শুধুমাত্র খালি আপনার শেপের ক্ষেত্রে না, শুধুমাত্র শেপের ক্ষেত্রে না, আপনার হইতেছে ইমেজের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে, এভরিথিং, সবকিছু, সবকিছুর ভিতরে আপনি কন্ট্রোল টি ব্যবহার করতে পারেন ফটোশপে। যে কোনো কিছুতে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করতে পারেন। এটা টেক্সট হোক, ইমেজ হোক, শেপ হোক, যাই হোক, কন্ট্রোল টি দিয়ে ছোট করতে পারেন। ছোট করলাম, ছোট করার পরে ছোট করলাম এটা। এটা হইতেছে আমার একটা লেয়ার। দেখেন এখানে একটা লেয়ার চলে আসছে, আপনি একটু খেয়াল করেন, এখানে একটা লেয়ার চলে আসছে, নাম হইতেছে রেক্ট্যাঙ্গুলার 1। আমি কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপটা টান দিছি। এখন যদি আমি রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুলসটা নিয়ে এখানে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে লেয়ারে খেয়াল করেন, দেখেন সেকেন্ড আরেকটা লেয়ার আসছে, সেটা হইতেছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার 1। এই যে নাম। আমি যদি এবার আরেকটা শেপ নেই, ধরেন ইলিপস টুলটা নিয়ে একটা সার্কেল আর্ট করি, আরেকটা ই আসতেছে, লেয়ার আসতেছে। এই যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কিন্তু লেয়ার। আমার ফটোশপে আপনি একটা বিষয় মনে রাখবেন, ফটোশপে হইতেছে মেন হইতেছে লেয়ার, ফটোশপে মেন হইতেছে লেয়ার। আপনি যদি লেয়ারটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য ইজি, লেয়ার না বুঝলে আপনি বুঝবেন না। ফটোশপে মেন হইতেছে লেয়ার। দেখেন এখানে আমার কিন্তু তিনটা শেপ, তিনটা শেপের জন্য তিনটা লেয়ার, একটা দুইটা তিনটা। আমি যখন ক্লিক করতেছি, যে শেপের উপরে ক্লিক করতেছি ওই লেয়ারটা সিলেক্ট হইতেছে, যে শেপে ক্লিক করতেছি ওই লেয়ারটা সিলেক্ট হইছে। তবে অনেক সময় যে আপনার সিলেক্ট করতেছি লেয়ার সিলেক্ট হইতেছে এরকম না হইতে পারে আপনার, কারণ হইতেছে এইখানে উপরে দেখেন আমাদের মেনু বারের নিচে, এই যে এখানে দেখেন অটো সিলেক্ট,
এটা যদি আপনার ক্লিক করা না থাকে সেক্ষেত্রে ক্লিক করে নেন। দেখেন ক্লিক ছাড়া ধরলাম, এখন দেখেন যে এটা ক্লিক করলাম সিলেক্ট হয় না, এটা মুভ হইতেছে কারণ এটা সিলেক্ট আছে। আমি যদি অটোতে ক্লিক করি এরপরে দেখবেন যে এই যে মুভ হইতেছে, এই যে মুভ হইতেছে, এই যে মুভ, এই যে মুভ হইতেছে। অটো দিয়ে রাখবেন সব সময়, কারণ আপনার হেল্প হতে পারে। এখন এই যে স্টেপ বাই স্টেপ দিলাম, লেয়ার দিলাম, আমি কালার চেঞ্জ করি একটু, তাহলে আর একটু বুঝবেন। আমাদের জন্য কালারও কিন্তু একটা ক্লাস আছে। আপনারা যে কালার কিভাবে দিবেন কোনো কোশ্চেন করার দরকার নেই, কালারের জন্য আমাদের ক্লাস আছে। কালার কিভাবে দিব, কি করব, সবকিছুই আমাদের জন্য আমি কোর্সে রাখছি, এভরিথিং, সবকিছু। কি কি প্রবলেম হইতে পারে আপনার, ধরেন তিন কালার দিলাম, ওকে, তিন কালার দিলাম। এখন এটা আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি, বড় করলাম। সবার উপরে যে লেয়ার, তারপরে সেকেন্ড লেয়ার, তারপর থার্ড লেয়ার, আমি এটা উপরে নিয়ে যাচ্ছি। দেখেন এই শেপের উপরে কিন্তু আছে লেয়ারটা, আছে না? লেয়ারটা কোথায় আছে? উপরে আছে। লেয়ারটা উপরে আছে এবং শেপটাও কিন্তু উপরে আছে, সবার উপরে। আমি যদি লেয়ারটা টান দিয়ে এখন মিডিলে নিয়ে আসি, তাহলে দেখেন উপরে কি আছে? উপরে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার আছে, এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার উপরে। এখন যদি রেক্ট্যাঙ্গুলার এটাকে যদি আমি উপরে নিয়ে আসি টান দিয়ে, এই যে লেয়ার কিন্তু টান দিয়ে উপরে উঠান যায়, জাস্ট ধরে আপনি ড্র্যাগ করে উপরে নিয়ে এসে এখানে পেস্ট করেন, উপরে চলে আসছে। আবার এটাকে আপনি টান দিয়ে জাস্ট নিচে নিয়ে আসেন, নিচে এনে ছেড়ে দেন, নিচে চলে গেছে। এই যে আপ ডাউন করা, লেয়ারটা আপ ডাউন করতেছি নিজে নিজে, এটা হইতেছে আমাদের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড কিভাবে দিব, একটা ইমেজের ব্যাক, একটা শেপের ব্যাগে কিভাবে দিব, একটা শেপ উপরে কিভাবে আনবো, একটা শেপ নিচে কিভাবে দিব, একটা শেপের নিচে কিভাবে আমি শেপ দিতে পারি, এটা হইতেছে এই লেয়ার থেকে দিতে পারেন আপনি। লেয়ারটা আপ ডাউন করেন, যেটা আপনার নিচে দরকার সেটা আপনি নিচে দিয়ে দেন, যেটা আপনার উপরে দরকার সেটা আপনি উপরে উপরে রাখেন। এই লেয়ারটা আপনি আপ ডাউন করলেই আপনার শেপগুলো আপ ডাউন হইতেছে, জাস্ট, আর কিছু না, শেষ, এইটুকুই। এটা কিবোর্ড শর্টকাট না? না না, এটা কিন্তু আপ ডাউনে আবার কিবোর্ড শর্টকাট নাই আপাতত। এটা হইতাছে এইখানে এই যে আপ ডাউন করলাম, শর্টকাট আছে, কিন্তু এই শর্টকাটটা হয়তো আমার খেয়াল নাই। শর্টকাট আছে, এটা শর্টকাট আছে, থাকবে না কেন, সবকিছু শর্টকাট আছে। আচ্ছা, এই যে আমি বলছিলাম যে এখানে কিছু শর্টকাট পাবেন, এখান থেকে আপনি শর্টকাট দেখেন, অনেক শর্টকাট আছে, অনেক শর্টকাট আছে। এখান থেকে আপনি শর্টকাট দেখতে পারেন, এই কিভাবে লেয়ার গুলো কিভাবে কি করতে হয়, এগুলো সব শর্টকাট। ইভেন আমি যা জানি না এখানে তা আছে। আপনারা আমি যা বলবো তার থেকে অ্যাডভান্স আছে এখানে, হয়তো সময়ের জন্য দেখতে পারি না। আপনারা এগুলো দেখেন, আমি রেখে দিছি আমার ওয়েবসাইটে, এগুলো থেকে আপনি দেখতে পারেন এভরিথিং, সব শর্টকাট। তারপরে যতটুকু আমার দরকার ততটুকু আমি তো বলে দিলাম, ঠিক আছে? মাউস দিয়ে জাস্ট আপনি টান দেন উপরে, মাউস দিয়ে নিচে নামান, আর কিছুই না। জাস্ট মাউস দিয়ে নিচে নামান, উপরে করেন, শেষ আপনার। এটাই এটা হইতেছে লেয়ারের আমরা যতটুকু জানি। আচ্ছা, এখন আমি লেয়ারটা জাস্ট টান, আচ্ছা লেয়ারটা এখানেই থাক, বুঝাইতেছি যখন, এখানে থাক। এরপরে আপনার নিচের দিকে একটু আসি আমরা একটু এবার, হ্যাঁ, নিচের দিকে আসি। এখানে একটা অপশন আছে ডিলেট, দেখেন লেখেন ডিলেট লেয়ার। এরপরে আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, তারপরে আছে গ্রুপ, তারপরে আছে অ্যাডজাস্টমেন্ট, তারপরে আপনার আছে অ্যাড এ মার্কস। এরপরে আপনার যেগুলো আছে এগুলো দরকার নাই আপাতত, লিংক লেয়ার এগুলো দরকার নাই। আমাদের ইম্পর্টেন্ট হইতেছে এই পাঁচটা ইম্পর্টেন্ট, যদিও ডিলেট অপশনটা ইম্পর্টেন্ট না, কারণ ডিলেট অপশন আমরা কিবোর্ডে ডিলেট পেস্ট করলেই ডিলেট হয়ে যায়। এখন ধরেন আপনার এই লেয়ারটা ডিলিট করা দরকার, ধরেন এই শেপটা আপনি ডিলিট করতে চাচ্ছেন, এই যে রেড কালার শেপটা ডিলিট করতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে
যেই লেয়ারটা ডিলিট করবেন সেটা ধরলেন, ধরার পরে ডিলিট অপশনে ক্লিক করেন, ওকে পেস্ট করলেন, শেষ, ডিলিট। এভাবেও করতে পারেন, অথবা জাস্ট লেয়ারটা ধরে টান দিয়ে এই ডিলিটের উপরে ছেড়ে দেন, ডিলিট হবে। এটা হইতেছে সেকেন্ড। আরেকটা হইতেছে, আরেকটা কি, আরেকটা হইতেছে জাস্ট লেয়ারটা ধরে কিবোর্ডে ডিলিট পেস্ট করলে ডিলিট। এখন আপনার কাছে যেটা ইজি লাগে আপনি ওইটাই অ্যাপ্লাই করেন। লেয়ারটা ধরেন কিবোর্ডে ডিলিট পেস্ট করেন, লেয়ারটা ধরেন কিবোর্ডে ডিলিট পেস্ট করেন, শেষ। এত কাপজাপ করার দরকার নেই, নিচে টান দিয়ে ডিলিট করা এটা করা দরকার নেই, কিবোর্ড ইউজ করব, শর্টকাট, শেষ। আচ্ছা আমি এগুলো ব্যাগে ই করব কিভাবে, আবার নিয়ে আসবো কিভাবে, শর্টকাট বলছিলাম মনে আছে কালকে, বলেন তো একজন। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, চলে আসছে আমার আগের গুলো। এখন আরেকটা বিষয় হইতেছে, এরপরে হইতেছে সেকেন্ড, এটা এটা হইতেছে কোনো, অনেক সময় আমাদের কোনো কোনো কিছু, কোনো কাজ করতে গেলে এক নিউ একটা লেয়ার নিতে হয়, অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে নিউ একটা লেয়ার নিতে হয়। এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ লেয়ার, এটা ক্লিক করলে দেখেন একটা লেয়ার আসতেছে অটোমেটিকলি, কিন্তু এই লেয়ারটা ফাঁকা, এই লেয়ার গুলোতে কাজ করা হয়েছে, এই লেয়ারটায় কাজ করা হয় নাই, এটা উপরে নিয়ে আসলাম, এই লেয়ারটা কাজ করে না, এই লেয়ারের উপর এখন আপনি কাজ করতে পারেন, এই লেয়ারের উপরে আপনি চাইলে কাজ করতে পারেন। ধরেন এই লেয়ারটার উপরে আমি এই টুলসটা দিয়ে এখন কন্ট্রোল দিয়ে সরি অল্টার দিয়ে ব্যাক স্পেস ক্লিক করলাম, দেখেন এইটুকুর ভিতরে কালার দিলাম, কিন্তু লেয়ারটা কোনটা, এটা, কন্ট্রোল ডি দিলাম, ডিসেন্ডার, শেষ। এটা হইতেছে এই লেয়ারটা। তো মাঝে মধ্যে আমাদের কিছু কিছু অনেক সময় কাজের ক্ষেত্রে লেয়ার নিতে হইতে পারে, আপনার নতুন লেয়ার নিতে হইতে পারে। স্যার এটা আরেকবার দেখুন। আচ্ছা এটা হইতেছে, ধরেন এই যে ডিলিটের পাশে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আছে লেয়ার 1। এখন এই লেয়ারটার ভিতরে দেখেন ফাঁকা, লেয়ার থাম্বনেলে ফাঁকা আছে, এই লেয়ারের ভিতরে দেখেন কালার আছে, এটার ভিতরে কালার আছে, আমি বুঝতে পারতেছি এটা কোন লেয়ার। এই লেয়ারের ভিতরে কোনো কালার নাই, কারণ এই লেয়ারটা ইউজ করা হয় না। এই লেয়ারটা আপনি চাইলে ইউজ করতে পারেন, যে অনেক সময় আমাদের কাজে লাগে, অনেক সময় দেখবেন যে মাস্কিং করতে গেলে লাগে, এটা আমরা যখন আরো কাজ করব তখন আমি দেখাবো, জাস্ট আপাতত আমি বুঝায় রাখি। ধরেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা নিলাম, নেওয়ার পরে এখন অল্টার ধরে ব্যাক স্পেস ক্লিক করলাম, আমার একটা কালার আসছে, এই কালারটা কোনটা, এই যে এটা, এই যে এটা, এই কালারটা, কালারটা চেঞ্জ করে আবার দিই, অল্টার ধরে ব্যাক স্পেস, এই কালারটা চলে আসছে। এখন এই লেয়ারটা দেখেন এখন আর ফাঁকা নাই, কারণ এই যে এইটুকু যে কালার দেওয়া হয়েছে, এই লেয়ারের উপরে কালারটা দেওয়া হয়েছে। লেয়ারটা অফ করি, দেখেন, দেখছেন। তো এই মাঝে মধ্যে আমাদের এই লেয়ার গুলো কাজে লাগতে পারে, আপাতত আমি এর জন্য দেখাইলাম। আচ্ছা এরপরে সেকেন্ড হইতেছে গ্রুপ, গ্রুপ ক্রিয়েট এ নিউ গ্রুপ। আপনার অনেকগুলো লেয়ার হয়েছে, অনেক লেয়ার, এখানে অনেকগুলো লেয়ার এরকম ডিজাইনে আছে, যে আপনার ডিজাইনে অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এখন এত লেয়ার আপনি মানে বুঝতে পারতেছেন না কোনটা কি, মানে আওলা জ্বালা নিতেছেন। এর জন্য আপনি কি করা, যে আলাদা আলাদা করে, যেরকম যদি টেক্সট থাকে টেক্সটের জন্য একটা গ্রুপ করেন, ধরেন এটা একটা ই করলাম, এই যে গ্রুপ নিয়ে আসছি, এখানে ক্লিক করলে গ্রুপ চলে আসবে, এই যে সেকেন্ড গ্রুপ, এখানে ক্লিক করলে থার্ড গ্রুপ। তবে আমি বলবো এইভাবে গ্রুপ না করে শর্টকাট ই করতে, শর্টকাট হইতেছে সবচেয়ে ইজি দ্রুত কাজ করার জন্য, শর্টকাট ইজি। আপাতত আমি এটা বুঝতে পারছি এটা কি, তারপর আমি দেখাই। এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটা যদি ক্লিক করি এই যে গ্রুপ চলে আসছে, আসার পরে আমি যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে ধরে জাস্ট গ্রুপের ভিতরে ঢুকিয়ে দিলাম, এই যে গ্রুপ, গ্রুপ হয়ে গেছে, সব সব গ্রুপ একটার ভিতরে চলে আসছে, একটার ভিতরে সব চলে আসছে। কিন্তু এইভাবে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আপনি কি করেন, যেটা যেটা গ্রুপ করবেন সেটা সেটা সিলেক্ট করেন। ধরেন প্রথমটা সিলেক্ট করলাম, সেকেন্ড সিলেক্ট করলাম, এই দুইটাকে গ্রুপ করব। সিলেক্ট করতেছি কিভাবে, না অল্টার ধরে,
সরি কন্ট্রোল ধরে ধরে আমি সিলেক্ট করতেছি, দেখেন সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে এখন যত তিনটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি মারেন, কন্ট্রোল জি, গ্রুপের যে প্রথম ওয়ার্ডটা জি, ওই জি ক্লিক করেন, কন্ট্রোল জি দিলেই দেখেন গ্রুপ হয়ে গেছে, হয়েছে? দেখছেন গ্রুপ হয়ে গেছে, কন্ট্রোল জি পেস্ট করলেই গ্রুপ হয়ে যাবে আপনার। সেম ভাবে আপনি যতটুকু যে কয়টা গ্রুপ করেন করেন আপনার মতো, এটা হইতাছে শর্টকাট। আচ্ছা, এরপরে হইতাছে অ্যাডজাস্টমেন্টের ভিতরে অনেক ফাংশন আছে, এগুলো আমি পরে দেখাবো। এরপরে হইতেছে মার্কসিনটাও পরে দেখাবো, লেয়ার মার্কসিন পরে দেখাবো। ইমেজে যখন কাজ করতে আসবো তখন লেয়ার মার্কসিন দেখাবো। আপাতত এই তিনটাই দেখাইলাম, এই বাকি দুইটা আমি পরে দেখাবো, কারণ লেয়ার মার্কসিন আর হইতেছে অ্যাডজাস্টমেন্টের ভিতরে কিছু কিছু জিনিস আছে, ওগুলো দেখতে দেখতে অনেকটু সময় লাগবে, ওগুলো পরে দেখাবো। হ্যাঁ, এখন ধরেন যে আহ, আচ্ছা আমার একটু ফোন আসছে, একটু ওয়েট করি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কি বলছেন? আমি তো চিনতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, রাখি। না, না, আজকে আসি নাই আমি। আপু আসার কথা ছিল, আসি নাই। রাস্তায় একটু ঝামেলা গেছিল তো এই জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই যে লেয়ার গুলো, হ্যাঁ, লেয়ার গুলো আপনি ধরেন আপনার ডিজাইনটা হয়ে গেছে, একটু এটুকু হয়েছে, হ্যাঁ, আপনার ডিজাইন এখানে নিয়ে আসেন, এটা এই একটা শেপ, আপনার এখানে একটা শেপ দিলেন। এখন আপনি চাইতেছেন যে আমি বাকি যে ডিজাইন গুলো করব, বাকি যে আমার বাকি যে পেজটা ফাঁকা আছে, আমার এটা ফিক্সড এখানেই থাকবে, এখান থেকে মুভ করতে পারবে না। এখন বাই চান্স আপনার কোনো কিছু মুভ হয়ে গেল, এটা হঠাৎ করে এখানে টান দিয়ে এখানে চলে আসলো, এখন আপনি যদি চান এখানে ফিক্সড রাখতে পারেন, সেটা হইতেছে লক করা। এটাকে লক করে রাখেন। এটাকে লক করে কিভাবে রাখবো, ধরেন আপনার এই শেপটা এভাবে থাকবে ফিক্সড, এখানে যতই আমি কাজ করি না কেন এটা মুভ হবে না, এটাও সরবে না এই যে এই পজিশন থেকে, এটাকে বলা হয় লক করা। তো লক করব কিভাবে, যে লেয়ারটা লক করবেন ওই লেয়ারটা সিলেক্ট করেন, এই যে লেয়ারটা, এই লেয়ারটা, হ্যাঁ, এই লেয়ারটা লক করব, সেই ক্ষেত্রে এই লেয়ারটা ধরেন, ধরার পরে এখানে ক্লিক করেন, এই যে এখানে উপরে দেখেন লক, লক অপশন আছে, এটা ক্লিক করেন, দেখবেন যে লেয়ারের পাশে এই যে লক অপশন আছে, লক, লক হয়ে গেছে। এখন যে এটাকে যতই মুভ করেন মুভ হবে না, দেখেন আমি মুভ করতে চাইতেছি মুভ হইতেছে না, যতই মুভ করেন সরবে না এখান থেকে। এখন ধরেন এখন এটা মুভ করা হইতে পারে, এখন ধরেন যে আপনার এটা অন্য পজিশনে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আবার এটাকে ধরে এখানে ক্লিক করলেই আনলক, শেষ, আবার মুভ হইতেছে এখন। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এরপরে হইতে পারে ধরেন আপনার কোনো কিছু হাইড করতে হইতে পারে, ধরেন আপনার ডিজাইনে অনেক শেপ, ডিজাইনের শেপ একটা শেপ আপনি হাইড করে রাখতে চাইতেছেন, দেখতে চাচ্ছেন যে ওই শেপটা আমরা ভালো লাগতেছে না, অন্য একটা শেপ দিয়ে রাখি, কিন্তু শেপটা আপনি ডিলিট করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে শেপটা হাইড করে রাখি, পরে যদি আমি ইউজ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি ইউজ করব, শেপটা যেহেতু সুন্দর করে একটা শেপ ক্রিয়েট করছেন, তো পরবর্তীতে আপনি চাইলে ওই শেপটা ই করতে পারেন, মডিফাই করতে পারেন। ধরেন আপনি এটা আপনার শেপ, হ্যাঁ, এটা আপনি হাইড করবেন, এটাকে হাইড করবেন, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এটা সিলেক্ট, এই যে রেক্টেঙ্গুলার, এটা পাশে দেখেন একটা আইকন আছে, এটা পাশে একটা আইকন আছে, এই আইকনটা ক্লিক করেন, দেখেন এটা হাইড, হাইড হয়ে গেছে, এই যে আইকনটা ক্লিক করলাম, হাইড হয়ে গেছে। এখন আপনার যদি এটা দরকার হয় সেক্ষেত্রে আবার সিলেক্ট করে এটা ক্লিক করেন, চলে আসলো। বুঝতে পারছেন লেয়ারের অপশন গুলো? জি।
আচ্ছা, এই হইতেছে লেয়ার, আপনার লেয়ারের অপশন। আমি লেয়ার শেষ করে দিলাম এবং ডিলিট। এই লেয়ারটা আমি টান দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। ওকে, গুড। তাহলে ফটোশপের লেয়ার অপশনগুলো বুঝতে পারছেন। আরো অপশন আছে, ওগুলো আমরা আস্তে আস্তে আরো শিখবো। আপাতত মেন যে জিনিসগুলো শেখা দরকার ওইগুলো আপনাদের আমি বলে দিলাম। ওকে। স্যার কন্ট্রোল ক্লিকের কথা যে বললেন, জি জি যে লেয়ারটা ছোট বড় করে, জি, ওই যে শেপটা শেপটা, ছোট বড় করে, হ্যাঁ শেপটা ছোট বড় করে। কন্ট্রোল শুধু টি দিলে ইচ্ছাকৃতভাবে ছোট হয়ে যাবে না টান দিয়ে ছোট করতে না হবে? না, টান দিয়ে ছোট করতে হবে, টান দিয়ে বড় করতে হবে। যেভাবে শিফট ধরে টান দিয়ে ছোট করে বড় হ্যাঁ, করে ওইভাবে? ওইভাবে ওইভাবে, জি, রাইট। বুঝছি। আচ্ছা, এখন হইতেছে আমাদের ই হইতেছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমরা কি দিয়ে, দেখি আমরা ব্যাকগ্রাউন্ড কিছু ইমেজ নিয়ে আসি। দেখি ইমেজ আছে কিনা। স্যার ওই পাশের কোলার সিলেক্টটাই নিন, আপনি নাকি? ওইটা আমি। জি, ওইটাই নিন। সমস্যা নাই, আমি ওইটা নিব না কিসের জন্য, কারণ হইতেছে আমার একটা এমন ইমেজ লাগবে যেটা আমি দেখাইতে পারবো উদাহরণে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমার কয়েকটা ইমেজ লাগবে, কয়েক রকমের। এই দুইটা দিয়ে বোঝাই। ফার্স্টে আমি প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টটা, হ্যাঁ দেখেন এই প্রোডাক্টটা, ইমেজটা একটু লেয়ার। সবার আগে আমি বলছি কি, আপনার মেন হইতেছে লেয়ার। আপনি একটা ইমেজ নিয়ে আসছেন, ইমেজটা হইতেছে একটা লেয়ারের আন্ডারে। লেয়ার সবার আগে, লেয়ার, লেয়ারটা খেয়াল করবেন। লেয়ারটা কি আছে আমার, সবাই বলেন তো, ব্যাকগ্রাউন্ডটা কি আছে, লক আছে না? জি, লক আছে। লক আছে। এটা আনলক করব কিভাবে? ডাবল ক্লিক, লকের উপরে ডাবল ক্লিক, তারপর আনলক। ওকে চাপ ওকে দিলে পেস্ট করলে শেষ। হ্যাঁ, এখন এই লেয়ারটাকে একটা কপি করব। যখন আমরা কোনো ইমেজের কাজ করব না, ইমেজের এডিটিং এর কাজ করব অথবা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে মেন ইমেজটা একটা কপি করে রাখবো, যাতে আমার ইমেজটা যদি কাজ করে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার যাতে আমি আবার কাজ করতে পারি। তো এটাকে, এই লেয়ারকে কিভাবে কপি করতে পারি, আমি বলছিলাম শর্টকাট, বলছিলাম শর্টকাট বলা হয়েছিল। শর্টকাট কি বলা হয়েছিল, লেয়ার কপি করা শর্টকাট কি? কন্ট্রোল কন্ট্রোল জে। কন্ট্রোল জে পেস্ট করলে দেখেন লেয়ারটা কপি হয়েছে। যে লেয়ারটা কপি হবে সেটা হইতেছে এই যে কপি নামে অপশন থাকবে। আচ্ছা, এটা হইতেছে একটা কন্ট্রোল জে, এটা হলো একেবারে ইজি। কন্ট্রোল জে পেস্ট করলে আপনার লেয়ার কপি হয়ে যেতেছে। যে কোনো কিছু, কোনো ইমেজ কপি করবেন, কন্ট্রোল জে মারেন, কপি হয়ে যেতেছে। খালি লেয়ারটা সিলেক্ট করে কপি কপি করবেন। টেক্সট কপি করতে চাইতেছেন, সেক্ষেত্রে কন্ট্রোল জে মারেন, কপি হয়ে যাবে অটোমেটিকলি। কন্ট্রোল জে হইতেছে একেবারে ইজি। তারপরও আমি আরো কিছু অপশন দেখাই। সেটা হইতেছে, আপনি যদি এই লেয়ারটা ধরে টান দিয়ে জাস্ট এই যে নিচে যে লেখাটা অপশন আসলো, ক্রিয়েট এ নিউ লেয়ার, এটার উপরে ছেড়ে দেন, তাহলে আরেকটা কপি হবে। আরেকটা কপি হয়েছে, ঠিক না? আরেকটা কপি হবে। এবং আপনি দেখেন এখানে তিনটা প্রোডাক্ট, তিনটা লেয়ারের জন্য তিনটা প্রোডাক্ট, দেখছেন? তিনটা প্রোডাক্ট। এখন আরেকটা কপি করতে পারেন কি, সেটা হইতেছে অল্টার পেস্ট করে। অল্টার ধরে রাখবেন, টান দেন, দেখেন আরেকটা কপি হয়েছে। এবং লেয়ারও দেখেন আরেকটা বাড়ছে। টোটাল প্রোডাক্ট কয়টা এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা। লেয়ার কয়টা আমার? চারটা। তো কপি সিস্টেম বুঝতে পারছি। হ্যাঁ, কপি সিস্টেম যদি বুঝে থাকি তাহলে গুড।
আচ্ছা, লেয়ারটা কপি করলাম, কপি করে নিচেরটাকে কি করব, হাইড করব। নিচেরটা আপাতত নাই, দরকার নাই, উপরেরটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরে রাখলাম। ওকে, জাস্ট ধরে রাখলাম না, সরি, মানে ক্লিক করলাম, লেয়ারটা সিলেক্ট করলাম। এরপরে আমি আসছি এবার ব্যাকগ্রাউন্ড কিভাবে ডিলিট করব। দেখেন এখানে আমি ফার্স্টে প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে কিনা জানি না, যে কুইক সিলেকশন টুল দেখায় নাই, ম্যাজিক টুলটা দেখায় নাই। দেখাইছি? দেখায় নাই প্রথম ক্লাসে, মনে আছে? জি মনে আছে, দেখেন না। হ্যাঁ, প্রথম ক্লাসে টুলস দুইটা দেখাই নাই। আজকে এই দুইটা টুলস আমি দেখাবো। প্রথমটা কুইক সিলেকশন টুল। আমি যদি যখন কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু জুম করি, জুম করে আটবোর্ডটা মুভ করে, হ্যাঁ, আমার একটা সার্কেল দেখা যাইতেছে, সার্কেল দেখতেছেন? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ছোট, ঠিক না? অনেক ছোট সার্কেলটা। জি কারণ এই সার্কেলটা আপনি বড় করতে পারেন। এই যে উপরে একটা অপশন আছে, উপরে ক্লিক করেন, এই সাইজটা বাড়ান। দেখেন সার্কেলটা একটু বড় হয়েছে, সাইজটা বাড়ান, আরো বড় হয়েছে, সাইজটা বাড়ান, আরো বড় হইতেছে, আরো বাড়াইতে হলে আরো বাড়ান, এই যে সাইজটা বড় হইতেছে। শেষ। এই যে এইভাবে বারবার সাইজ বাড়ানো কমানো বিরক্ত না? জি এর জন্য শর্টকাট, আমরা শর্টকাট ইউজ করবো, যত পারি শর্টকাট। শর্টকাটের উপরে কোনো কথা নেই, শর্টকাট ইউজ করব। এটা হইতেছে শর্টকাটটা কি, আপনি কিবোর্ডে দেখেন থার্ড ব্র্যাকেট, আমি বলছিলাম মেবি না, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট আছে না ইন্টারের উপরে পাশে, জি জি দুইটা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট। একটা দিয়ে ছোট করবেন, মানে রাইট সাইডেরটা দিয়ে বড় করবেন, লেফট সাইডেরটা দিয়ে ছোট করবেন। দেখেন বড় হইতেছে, ছোট হইতেছে, ঠিক না? এরপরে মাঝখানে একটা প্লাস চিহ্ন দেখতেছেন সার্কেলের ভিতরে, জি এই প্লাস চিহ্নটা মানে কি? এই প্লাস চিহ্নটার মানে হইতেছে, এই প্লাস চিহ্নটা যেই কালারের উপরে পড়বে সেই কালারটা সিলেক্ট হবে, বাকি কালার সিলেক্ট হবে না। অর্থাৎ এই কালারের উপরে, যে কালারের উপরে পড়বে এই কালারটা সিলেক্ট হবে, বাকিটা সিলেক্ট হবে না। আমি ধরেন এখানে ক্লিক করে টান দিলাম, দেখেন এইটুকু সিলেক্ট হয়েছে। এবারে টান দিলাম, এইটুকু সিলেক্ট হয়েছে। এভাবে টান দিলাম, সিলেক্ট হয়েছে। আচ্ছা, এই প্রোডাক্টটা দিয়ে এটা দেখা যাবে না। আহ, এই প্রোডাক্টটা নিয়ে আসি। এই প্রোডাক্টে আমি একটু এটা জিনিসটা দেখাই। ওই প্রোডাক্টে আমি আরেকটা টুলস দিয়ে দেখাবো। এই প্রোডাক্টে দেখেন, কন্ট্রোল জে দিয়ে ই করলাম, দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করতেছি, এই যে সিলেক্ট, ক্লিক করলাম সিলেক্ট, ক্লিক করলাম সিলেক্ট, এই পাশে ক্লিক করি সিলেক্ট। এখানে হোয়াইট অংশ কিন্তু আমি ক্লিক করছি, এর জন্য হোয়াইট অংশটা সিলেক্ট হয়েছে, ঠিক না? দেখেন জি ক্লিক করে একটু টান দিতে হবে, একটু ড্র্যাগ করতে হবে, ক্লিক করলে হয়, ক্লিক করলে একটু টান দিয়েও দেখাইতে হবে, সিলেক্ট করে দেখাইতে হবে আর কি। এটা হোয়াইট অংশ আমি ক্লিক করছি, দেখেন হোয়াইট অংশটাই সিলেক্ট হয়েছে, এই প্রোডাক্টটা সিলেক্ট হয় না। এখন আমি যদি কিবোর্ডের, আপনার কিবোর্ডের যদি ডিলিট পেস্ট করেন, ডিলিট বাটনে পেস্ট করেন, তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট। আমি ডিলিট পেস্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট, ঠিক না? ডিলিট হয়েছে? জি হয়েছে। আচ্ছা, ডিলিট, ডিলিট হয়ে গেছে। তার মানে কত ইজি না, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। ইজি তো সামনে দেখবেন ইজি কিনা। আচ্ছা, এটা আমি আপাতত এইটুকু রাখলাম। আমি এটা কি টুলস দিয়ে করছি সবাই একটু মনে রাখেন, কি টুলস দিয়ে করছি? সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ঠিক না? জি এখন এইটা দেখাবো এবার, এটা যেহেতু এটার ভিতরে আমি করছিলাম, এইটা দেখাবো হইতেছে আমার ম্যাজিক টুল দিয়ে। ম্যাজিক টুল দিয়ে দেখাবো। ম্যাজিক টুল সিলেক্ট করলাম, ম্যাজিক টুল সিলেক্ট করার পরে আপনার এটা আপাতত আপনার টলারেন্স সবসময় থাকে 100 রাখলাম।
আমি দেখেন ম্যাজিক টুলটা সিলেক্ট করার পরে ম্যাজিক টুলের আইকনটা হইতেছে এরকম, এই যে এরকম আইকনটা ম্যাজিকের মতন আইকন। আচ্ছা, ম্যাজিক টুলের কাজটাও সেম কুইক সিলেকশন টুলের মতন। আপনি যেই কালারের উপরে ক্লিক করবেন সেই কালারটাই সিলেক্ট করবে, বাকি কালার সিলেক্ট করবে না সে। এখন আমি হোয়াইট অংশে ক্লিক করি, দেখেন হোয়াইট অংশে ক্লিক করছি, পুরো হোয়াইট অংশটাই সিলেক্ট হয়েছে। ইভেন আমার প্রোডাক্টের ভিতরে দেখেন এটাও সিলেক্ট হয়েছে, ঠিক না? জি এটাও সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এই যে ভিতরে যে কালারগুলো এটা সিলেক্ট হয় না, কিন্তু ভিতরে যে কালারগুলো আছে এই যে মানে হোয়াইট হোয়াইট হইছে, ঠিক আছে, হোয়াইটের সাথে অফ হোয়াইট যারা আছে সবই সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? জি অফ হোয়াইট যা আছে সব সিলেক্ট হয়ে গেছে। এখন এইভাবে তো সিলেক্ট হওয়া পসিবল না, এভাবে তো সিলেক্ট হয় না। তো এটার কারণ হইতেছে এইভাবে আপনি সিলেক্ট না করলে আপনার আরেকটা সিস্টেম আছে, এই টুলসটা দিয়ে আপনি উপরে একটা অপশন আছে দেখেন তো, টলারেন্স লেখা লেখা দেখছেন, টলারেন্স। জি এই টলারেন্সটা আপনি কমান, টলারেন্সটা আপনি ধরেন 50 করে দেন, 50 করলাম। এবার আপনি ক্লিক করেন আর্টবোর্ডের উপরে হোয়াইট অংশে, এবারও দেখেন সেম সেম না, এবারও সেম আমার প্রোডাক্ট সিলেক্ট করে ফেলছে। আচ্ছা, আবার কন্ট্রোল ডি দিলাম, আরো টলারেন্সটা আরো কমাইলাম, ধরেন 10 করে দিলাম, 10 করে এখন ক্লিক করি। এখন দেখেন তো প্রোডাক্টটা সিলেক্ট হয়েছে? জি না এখন কিন্তু সিলেক্ট হয় নাই, এখন কিন্তু আমার প্রোডাক্টটা সিলেক্ট হয় নাই, দেখছেন? ইভেন ইভেন শ্যাডো, প্রোডাক্টের একটা শ্যাডো থাকে, এই শ্যাডোটাও সিলেক্ট হয় না। তার মানে কি বুঝতেছেন আপনি, যে আপনি টলারেন্স যত বেশি বাড়াবেন, কালারের যেই ম্যাচিং, হ্যাঁ কালার যতই ম্যাচিং থাকুক সব নিয়ে নিবে, একটু ম্যাচিং থাকলে নিয়ে নিবে। টলারেন্স যত কমাবেন, আপনার যত টলারেন্সটা যত কমাবেন, আপনি জাস্ট যেই কালারটা সিলেক্ট করবেন ওই কালারটা খালি সিলেক্ট হবে, আর বাকি কোনো কিছু সিলেক্ট হবে না। আমি আবার দেখাই, কন্ট্রোল দিলাম, এবার টলারেন্সটা আমার 10 আছে। এবার আমি ভিতরে সিলেক্ট করব, প্রোডাক্টটা সিলেক্ট করব। এবার আমি প্রোডাক্টের কি করব, প্রোডাক্টের এই কালারটা সিলেক্ট করব। দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন তো এইটুকু সিলেক্ট হয়েছে। তার মানে সে সফটওয়্যার বুঝাইতেছে যে আপনাকে, এই দেখেন এখানেও কিন্তু সিলেক্ট হয় নাই, এই জায়গায় সিলেক্ট হয়েছে। আপনার এই কালার আর এই কালার কিন্তু এক না, প্রোডাক্টে দেখছেন এক না। এর জন্য কালারটা সফটওয়্যারটা করতেছে যে টলারেন্স যেই পরিমাণ থাকবে ওই পরিমাণ অনুযায়ী কালারটা ধরবে আপনার। এখন যদি আবার সেই আগের জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে এবার যদি আপনি কিবোর্ডের ডিলিট পেস্ট করেন, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট। এখন এটা ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল জি কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। ওকে, গুড। তার মানে আমি সফটওয়্যার কোনটা ব্যবহার করছি, এটা একটা ব্যবহার করছি, এটা আর একটা ব্যবহার করছি, ঠিক না? দুইটা সফটওয়্যার ই করছি। এখন আমি এটা নিচে একটু ব্যাকগ্রাউন্ডের কালার দিই, একটু দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে আপনার কালারটা দিলাম ধরেন সলিড কালার, কালারটা ধরেন ব্ল্যাক, ব্ল্যাক দিলে হয়তো বোঝা যাবে ব্যাকগ্রাউন্ডটা আসলেই পারফেক্ট কিনা। ব্ল্যাক দিয়ে এখন একটু জুম করি এবং দেখেন তো প্রোডাক্টের কিছু অংশ কাটা গেছে কিনা, প্রোডাক্টের কিছু অংশ কাটা গেছে, কাটা গেছে, কাটা গেছে। ইভেন বুঝতেছেন না, দাঁড়ান আমি একটু অন করি, দেখেন তো ঠিক আছে এখানে একটু খেয়াল করেন, এই যে এই জায়গায় দেখেন তো ঠিক আছে প্রোডাক্টের কাটা কাটা গেছে না কিছু অংশ। ঠিক আছে আচ্ছা, ইভেন এখানে কিন্তু স্মুথ হয় না, স্মুথ হইছে, স্মুথ হয় না, কিরকম জানি একটু মানে কালার আছে, হোয়াইট অংশ আছে। এখানেও দেখেন ঝাপসা ঝাপসা একটা অংশ, এখানেও স্মুথ হয় নাই। এরপরে ধরেন এরকম তো করা যাবে না, ঠিক না? আপনি তো ডিজাইনার, আপনাকে করতে হবে পারফেক্ট। এই যে এখানেও স্মুথ হয় নাই, এই যে কার্ভ, এখানে একটা সুন্দর একটা বেঁকা একটা ই আছে, রাউন্ড আছে, এই রাউন্ডটা স্মুথ হয় নাই। তো এইভাবে
এটা করলাম। এরপর আমি এটা করছিলাম, সরি, এটারও একটা কালার দেই সেম, ধরেন এটা দিলাম ব্ল্যাক। দেখেন তো এটার কিছু অংশ কাটা গেছে, ঠিক আছে। এটা তো অনেকাংশই কাটা গেছে আগেরটা থেকে, ঠিক না? এটাও অংশ কাটা গেছে, এখানে তো পারফেক্ট হয় নাই, এখানেও কিছু কাটা গেছে, দেখেন, দেখছেন কাটা গেছে। তার মানে আপনি কি বুঝতেছেন যে এই টুলসটা দিয়ে আমরা সব সময় কাজ করতে পারবো না। এই টুলসটা দিয়ে আমরা সব সময় কাজ করতে পারবো না। এই টুলসটা আমি এই কারণেই দেখাইছি যে আপনাকে শিখতে হবে, আপনাকে শিখতে হবে দেখে আমি টুলসটা দেখাইছি। হয়তো হতে পারে কখনো আপনার এই টুলস দিয়ে কোনো কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতেও পারে। এখন এই ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে আমরা রিমুভ করতে পারি স্মুথ ভাবে, স্মুথ ভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা মাত্রই টুলস আছে, সেটা কি? পেন টুল। কি টুলস? পেন টুল। পেন টুল ছাড়া কোনো গতি নাই, আমি আগেই বলছিলাম। পেন টুল স্যার ছাড়া। জি, স্যার একটা কথা বলতাম, জি বলেন। অতিরিক্ত কথাটা অবশ্য অতিরিক্ত। নেটের মাধ্যমে ওই গুগলে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, জি, ওটাতে কোনো প্রবলেম আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনি আমরা জানি কিছু কিছু সাইট আছে, ওই সাইটের ভিতরে প্রোডাক্ট দিলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে বের হয়ে যায়, জি এটা আমরা জানি। কিন্তু ওইটা আপনার ইমেজটা পারফেক্ট দিবে না, পারফেক্ট দিবে না। কখনো কখনো আপনি ধরেন একটা হাই কোয়ালিটি রেজুলেশনের আপনার ক্লায়েন্টে আপনাকে ইমেজ দিছে, কিন্তু ওই ধরনের সফটওয়্যারে যখন আপনি দিতে যাবেন তখন ইমেজটা লো হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে ঠিকই, কিন্তু ইমেজটা হাই রেজুলেশন থাকবে না, তখন রোল আচ্ছা, লো হয়ে যাবে, লো রেজুলেশন হয়ে যাবে তখন। ঝাপসা হয়ে যাবে হ্যাঁ, কাছে রিমুভ। কাছে নিলে হয়তো একটু বেশি জুম করলে হয়তো ফেটে যাবে, দেখবে সে। জি জি জি, ঠিক আছে, তো এর জন্য এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, অনেকেই জানি, কিন্তু তারপরও কেন আমরা ওই গ্রাফিক ডিজাইনের কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিব? হ্যাঁ, কখনো কখনো ইউজ করে, যদি দুই একটা প্রোডাক্ট হয়তো, যদি ক্লায়েন্টের দুই একটা প্রোডাক্ট থাকে ওইগুলো হয়তো ক্লায়েন্টে রিমুভ করতে পারে, যদি জানে এই বিষয়গুলা। যেহেতু এগুলো হইতেছে যারা ফ্রিল্যান্সিং করে তারা জানে, তারা কারণ এগুলো গুগল থেকে সার্চ করে, আপনার রিসার্চ করে বের করা, ঠিক না? আপনি কিন্তু এটা রিসার্চ করে জি বের করছেন, ঠিক না? জি জি আপনি জি, কিন্তু জানেন নাই এটা, আপনি হয়তো বিভিন্ন ভিডিও অথবা বিভিন্ন জায়গায় রিসার্চ করে এটা পাইছেন। তো যারা ফ্রিল্যান্সিং করে এরকম করতে হবে। এই যে আপনি যে জিনিসটা করছেন, এই যে আপনার একটা কোশ্চেন করছেন না, জি আমি চাই আমি চাই সবাইকে এরকম করতে, যে সবাই যাতে এরকম রিসার্চ করে আমাকে বলবে, আমাকে আমিও শিখবো আপনাদের থেকে। আপনি আমাকে শিখাবেন, আমি আপনাকে আপনাদের শিখাবো আমি, ঠিক না? আপনি রিসার্চ করছেন, এই যে আমাকে বলছেন, আমি এই বিষয়টা জানি, ঠিক আছে, এর জন্য আপনাকে বললাম। তা আপনি যে বিষয়গুলো জানেন সেটা বলবেন ক্লাসে, সবাই শিখবে, আমরাও শিখবো, আমিও শিখবো, আমি যেটা জানি সেটা আপনাদের বলবো, আমিও শিখবো, ঠিক না? হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাশেদ বলেন। এই তো আলহামদুলিল্লাহ, বলেন। এখন এখন আপনি কি করবেন, কি করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি দিই, এরকম পার্সোনালি অনেকে দিই, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে জিনিসগুলো আসলে কি করতে হবে,
আর কারণ এটা প্রতিষ্ঠানের বিষয়, তো এটা যদি আমি দেখি তাহলে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন, ঠিক না? এটাই তো আপনাকে আমি বলতেছি যে একটা জিনিস দেখেন যে প্রতিষ্ঠানের বিষয়, এখন আমি যদি হঠাৎ করে আহ, ই করি তাহলে জিনিসটা প্রতিষ্ঠানে আমাকে ভুল বুঝলো, আমি আবার এখানে একটু হয়ে গেলাম প্রতিষ্ঠানে। কারণ যদিও যদি ই করেন তাহলে বলতে হবে যে এটা আপনার একেবারেই আলাদা, যেটা আপনি মানে বুঝে যাবে না যে আপনি একটা জায়গায় কোর্স করতেছেন, আমার কাছে করতেছেন, যার কাছে করেন, মানে যাতে আপনি ই করতে না পারেন। যদি আপনাকে পরবর্তীতে টিচার স্যারের জিজ্ঞাসা যে আপনি কি স্টুডেন্ট পারেন কিনা এসে ই করেন, আপনি আপনি বলতে পারেন যে আমি অনলাইনে শিখে নিয়েছি, ভিডিও দেখে দেখে আস্তে আস্তে শিখতেছি, শিখে নিয়েছি, ভিডিও দেখে শিখে নিয়েছি। এই জন্য তো আমি আসলে আমি এগুলো আমার কাছে অনেক স্টুডেন্ট এরকম কি হয়, তারপর আমি কি রাখি না। মানে আমি আমি একটা জিনিস ওই যে বলছিলাম মনে আছে যে আপনাদের ক্লাসে যে আমি স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট আমি খুব ই করি, কারণ আমার এই জিনিসগুলো প্রচুর ডেঞ্জারাস। একটা স্টুডেন্ট হয়তো আপনি এই জিনিসগুলো বুঝেন, আপনি কারণ আপনি বিজনেস করেন, আপনি এই জিনিসগুলো বুঝেন। অনেক স্টুডেন্ট যে বাচ্চা পোলা পায়, এরা হুট করে ম্যাচুরিটি এখনো ই হয় না, হুট করে একটা জায়গায় ই করে দেয়, এতে আমাদের তো প্রবলেম হয়, ঠিক না? ওরা তো ওরা বুঝে না, এর জন্য আমরা আর কি ই করি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ই করি, দেখি। হ্যাঁ এটাই, সেটাই। শুধুমাত্র ইলাস্ট্রেটর শিখবেন? ফটোশপ? হ্যাঁ ফটোশপ তো পারেনি, আপনি পারেনি, তারপরে সমস্যা নেই, দেখাই দিলাম, সমস্যা নেই। হ্যাঁ দেখাই, ওটা তো দেখাই দিব, ওটা তো সমস্যা নেই। ওটা কোন কোন বিষয়টা? ও ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। না না ফ্রিল্যান্সিং, হ্যাঁ ইলাস্ট্রেটর শিখেন, কারণ আপনার বিজনেস আছে, আপনার বিজনেস তো আছে, ওটা যদি করতে পারেন তাহলে ভালো আছে। আপনি আমাকে তো সবকিছু শেয়ার করলেন, আমার মনে হয় আপনার ইলাস্ট্রেটর শেখা দরকার, কারণ প্রিন্টের কাজ করতেছেন তো এগুলা দরকার আছে। প্রিন্টের কাজটার জন্য ইলাস্ট্রেটর ইম্পর্টেন্ট সবচেয়ে। সমস্যা নেই। হ্যাঁ ফটোশপ তো পারেনি, তারপরও আমি এটা দেখাই দিলাম, সমস্যা নেই, মাঝে মধ্যে প্রবলেম সলভ করে দিলাম, সমস্যা নেই। হ্যালো। জি শুনতেছি তো, আমরা আছি লাইনে। আচ্ছা, আচ্ছা। স্যার হয়তো বিজি আছে। গুগল দিয়ে মার্কেটিং করতে গেলে সার্চ ইঞ্জিন লাগবে, এসইও করতে হবে। না না সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন ছাড়া কোনো কথা নেই, সার্চ ইঞ্জিন হলো মেন। না পেইড না, এটা এটা অর্গানিক ভাবে করা হয়, কিন্তু যারা এসইও তে এক্সপার্ট তারা করতে পারে, তারা করতে পারে অর্গানিক ভাবে করা যায়। তাদের গুগলে তাদের ভালোভাবে র্যাঙ্ক করে দিলে অটোমেটিকলি আর কি ট্রাফিক এমনি চলে আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে ঈদের আগে শুরু করে দেন, যেহেতু আজকে 4 তারিখ মাত্র, ঈদের আরো প্রায় ধরেন 16-17 দিন আছে। কারণ আমাদের এখান থেকে প্রস্তুতি জানেন।
আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অর্ধেক দিন, আপনি সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই। আপনি এই, আমি শুরু করি, আপনি আমাকে এর আগে একেবারে দিয়ে দিন। ঠিক আছে? আচ্ছা আমি, আচ্ছা সমস্যা নাই, আমি তো সাপোর্ট দিতেছি আপনাকে, তো আমি চিনি, বুঝতে পারলেন? আমি সাপোর্ট দিতেছি, আমি শুরু করবো, আপনাকে নিয়ে শুরু করি, আপনি এর আগে আমাকে পেমেন্ট শুরু করে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোন দিব না আপনাকে, আমি একটু বিজি আছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যালো, আচ্ছা একটু ফোন আসছিল, একটা স্টুডেন্ট ফোন দিছিল, তার একটু সমস্যা ছিল। আমার কথা শোনা যাচ্ছে? যে শোনা যায়। আচ্ছা, আপনারা কি সবাই কি ফোন থেকে জয়েন করছেন নাকি ল্যাপটপ, ডেস্কটপ এরকম? ল্যাপটপে, যে আমিও ল্যাপটপ। ল্যাপটপে না? হ্যাঁ, ল্যাপটপ থেকে করলে মনে হয় ভালো হয়, বেটার হয়, আপনারা ভালো একটা স্ক্রিন পাইতেছেন, তারপরে সবকিছু দেখতে পাচ্ছেন একলগে, আবার শেয়ার করতে পারতেছেন। আমরা শেয়ার করব আস্তে আস্তে, যখন একটু কাজের দিকে যাব, তখন আস্তে আস্তে আমি শেয়ার করে দেখাবেন আপনারা যে কি কাজ করছেন সবাই। আচ্ছা, আমি কি জানি বলতেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ না, যেটা বললাম যে পেন টুল, পেন টুল ছাড়া কোনো গতি নাই আপনার, পেন টুল দিয়ে এইটাকে আপনার স্মুথ ভাবে কাজ করতে হবে, সেম ভাবে এটাও। আমি এই যে কপি করছিলাম, মনে আছে, একটা জিনিস কপি করে রাখছিলাম, এটাকেই আবার কাজ করব আমি। ধরুন পেন টুল দিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, পেন টুল সিলেক্ট করলাম। সবার কি মনে আছে যে আমি একটা শেপ দেখাইছিলাম কিন্তু পাত দেখাই নাই? মনে আছে? যে মনে আছে। জি, দেখছেন, আপনাদের ক্লাস আমার মনে থাকে, আমার কিন্তু প্রতিদিন প্রায় 2টা 3টা করে ক্লাস করাইতে হয়, কোন বেচের কি চলতেছে আমি কিন্তু তারপর আমার খেয়াল থাকে। তো আমার মনে হয় খেয়াল আছে যে আমি পাত দেখাইনি, ঠিক না? যে ওই পাত্র দেখেন না, তারপর নিচে একটা অপশন আছে, ওটাও দেখেন না, ওটা পাত্র অপশন। কোনটা এটা? না, ওই যে সাইডে যে আছে ওখানে নিচে, নিচে কোনটা? যে ওখানে একটা পাত্র অপশন আছে। এখানে পেন টুলের নিচেই নাকি, পেন টুলে কোনো কিছু নেই সিলেকশন আসলে, টুল, ওটা দেখেন। সিলেকশন টুল, পাথ সিলেকশন জি টুল। জি 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 জি, ওটাও দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখেন, এটা আপাতত আমাদের এখন লাগতেছে না, এটা লাগবে, এই যে এখন কাজ করতেছি, এখন লাগবে। আচ্ছা, পেন টুল সিলেক্ট করার পরে আপনি তো এটার প্রোডাক্টটা রিমুভ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক না? সেক্ষেত্রে আপনাকে পাথ সিলেক্ট করতে হবে, শেপ না। শেপ হইতেছে শেপ করা, আর পাথ হইতেছে সিলেক্ট। আপনি প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, ধরেন এটা ক্লিক করলাম। এই যে ক্লিক করার পরে, এই যে আমি আগেও বলছিলাম এরকম লাইন আসবে, আগে মনে হয় প্রথম ক্লাসে বলে দিছিলাম। তারপরে এখানে ক্লিক করে জাস্ট এই, আমার কি হ্যাং করতেছে সফটওয়্যার, ফলটা ধরে কেটে দিলাম। পারফেক্ট ভাবে করার চেষ্টা করবেন, যতটুকু পারফেক্ট হয়। হ্যাঁ, সিসিতে CS6 এ একটা অসুবিধা হইতেছে, পাতটা হইতেছে কালার করা যায় না, এই যে পাতের লাইনটা কালার করা যায় না, মানে কিরকম জানি একেবারে বিনিশ প্রোডাক্টের সাথে দেখাই যায় না যে আমি কি কোথা দিয়ে লাইন নিতেছি। হ্যাঁ হ্যাঁ, করা যায়, সিসিতে করা যায়। আচ্ছা, সফটওয়্যার হ্যাং করতেছে, এত তো হ্যাং করার কথা না। আচ্ছা, এটা আমার পাত করতে হবে, কারণ এখানে
পাত করার পরে কি করবেন এটা তো দেখাই দিতে হবে। পাত করার পর একটা কাজ আছে, সেটাকে দেখাইতে হবে, নাহলে সমস্যা। আচ্ছা, যতটুকু আমি মন করা হয় ততটুকু আমি করি, হ্যাঁ। আপনারা কাজ করবেন আপনাদের মতন। অবশ্যই জুম করে কাজ করবেন। কে জানি আগে আপনি গ্রাফিক্স করছিলেন আমাদের এখানে? সাগর শিকদার। হ্যাঁ স্যার, আপনি কি করছিলেন আগে? জি, করছিলাম। কোথায় করছেন? আসলে আসলে কিরকম ছিল ওই ক্লাসগুলো? অফলাইনে না? জি, আচ্ছা, কিরকম ছিল ক্লাসগুলো তাদের? ওখানে আমি কাজ করছি। এই আমাকে অন্য কোনো অপশন দেখে না, শুধু পেন টুল দিয়ে রিমুভ করানো দেখাইছে। আর কিছু দেখায় নাই? আপনি যে অন্য অন্য গুলো দেখালেন ওটা আমাকে দেখানো হয় নাই, যেভাবে রিমুভ করা যায়। ও আচ্ছা, মানে সব টুলস কি দেখাইছে তারা? কিছু মানে টুলস দেখাইছে মোটামুটি, মানে সবগুলো যে করতে মানে আমি হয় যে এরকম কিছু দেখায় এতগুলো নাই। বিষয়গুলো দেখাইলাম, এই যে লেয়ার দেখাইলাম, এটা সেটা কত কিছু দেখাইলাম, এগুলো দেখানো হয়েছে, এগুলো কি জানতেন আপনি আগে? যে লেয়ার দেখাইছে, আর কিছু নতুন জানা হয় আর কিছু আর কি। ও মানে কিছু জানেন হয়তো, আমি কিছু বলতেছি আবার কিছু জানেন হয়তো, এরকম না? জি জি। আচ্ছা, এখন দেখেন আমার পার্টটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। পার্টটা সিলেক্ট করা হয়ে গেছে, পার্টটা কিন্তু আমি পার্টটা কিন্তু শেষ করছি। আমি পার্ট যে করছি আমি এটা বুঝবো কিভাবে বলেন তো? আপনি এখানে যান, এই যে দেখেন লেয়ারের পাশে পাত লেখা, পাত যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি উইন্ডোতে পাবেন। ওকে, আপনি উইন্ডোতে পাবেন। আপনি এখানে পাত ক্লিক করলাম, এই যে দেখেন পাত, এটা আমি যে পাত করছি এটা প্রমাণ হইতেছে এখানে। আপনি এই পাতটা সিলেক্ট করবেন কিভাবে আমি বলছিলাম, কন্ট্রোল ধরে ইন্টার পেস্ট করেন। দেখেন সিলেক্ট, কন্ট্রোল দিয়ে ইন্টার পেস্ট করলাম, সিলেক্ট, এই যে সিলেক্ট হয়েছে, দেখছেন? সিলেক্ট হয়েছে, সিলেক্ট, কন্ট্রোল ধরে ইন্টার পেস্ট করলেই সিলেক্ট। এখন আমার তো প্রোডাক্ট সিলেক্ট হয়েছে, আমার তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয় নাই। আমার তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, ঠিক না? জি এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কি করব, শর্টকাট কি করব, আমরা শর্টকাট ফেলবো সব সময়। শর্টকাট, শর্টকাট যত ইউজ করবেন তত আপনি ডিজাইন দ্রুত করতে পারবেন। শর্টকাট হইতেছে কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই ক্লিক করলে দেখবেন যে ব্যাগে সিলেক্ট হয়েছে, দেখছেন? ব্যাগে, জি দেখছি। ব্যাগে সিলেক্ট হয়েছে। এখন যদি কিবোর্ডে ডিলিট পেস্ট করেন, ডিলিট, শেষ। এখন ডিসিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল ডি, শেষ। এখন যদি আমি কালার দেই এখান থেকে সলিড কালার, দেখেন আমি ব্ল্যাক করি, এখন দেখেন পারফেক্ট। এখন ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে। এই হইতাছে আপনার পেন টুল দিয়ে একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা। এটি সবচেয়ে বেশি আমাদের কোন কোন প্রতিষ্ঠানে লাগে? ই কমার্স প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি লাগে। ই কমার্স প্রতিষ্ঠান যারা দেখবেন যে প্রোডাক্ট নিয়ে কাজ করে, প্রোডাক্ট যেরকম হইতে পারে দারাস আমাদের, এরপরে ইভিলি হইতে পারে, ইভিলি প্রোডাক্টের কাজ করে, তারপরে অ্যামাজন আছে, তারপরে আছে আহ, আরো অনেক, ওয়ার্ল্ডে তো অনেক ই কমার্স প্রতিষ্ঠান আছে। এখন ইউএসএ তো ই কমার্স প্রতিষ্ঠান বড় বড় এক একটা, ছোট ছোট আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু ছোট ছোট ই কমার্স প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বর্তমান দেশে, ঠিক না?
ছোট ছোট জায়গায় জায়গায় দুইটা একটা ওয়েবসাইট খুললেই পেজ খুলে বসে পড়ে ই কমার্স নিয়ে, শেষ। একটা ওয়েবসাইট খুললো, পেজ ফেসবুক পেজ খুলে হয়ে গেছে তার ই কমার্স প্রতিষ্ঠান। এরকম দেখবেন যে বাহিরের দেশে এরকম হাজার হাজার ই কমার্স প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এরকম কাজ করার জন্য, আমরা তো কাজ করার জন্য কোথায় যাই? আমরা তো বাঙালিরা মনে করেন যে 5 টাকার কাজ 2 টাকা দিয়ে করাইতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক না? আমরা যাই ওই যে দোকানে, দোকানে যাই, আমার দোকানে যাই আমরা বলি যে আমার এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করো, এই 100 পিস আছে 100 পিস রিমুভ করে দিব, এত টাকা দিয়ে দিব, শেষ। আর বাইরের দেশে তো এরকম না, বাইরের দেশে তো এত সময় নেই তাদের, যাইয়া বইয়া থাকা সিরিয়াল লাগা এত সময় নেই তাদের। তারা কি করে, এরকম বড় বড় ফ্রিল্যান্সারদের হায়ার করে, ছোট ছোট ফ্রিল্যান্সার হায়ার করে, 2 ঘন্টার কাজ বা একদিন সময় দিব বেশি হইলে, আর না হলে আপনাকে 10 দিন, একদিনে হয়তো অনেক অনেকগুলো রিমুভ করতে পারবেন। আপনাকে দিব মনে করেন যে ধরেন 100 ইমেজ, 100 ইমেজ আপনি 5 ঘন্টা শেষ করবেন, অথবা 100 ইমেজ আপনি 7 ঘন্টা শেষ করবেন, এরকম। তো তাদের প্রোডাক্ট গুলো এরকম হইতে পারে যে আপনার এরকম ছোট ছোট প্রোডাক্ট রিমুভ করা, রিমুভ করে জাস্ট ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়া। ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে যখন কাজ করব, শিখবো কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে কাজ করব, এগুলো তো দেখবো আস্তে আস্তে। তো এটা বোঝা গেছে আমাদের। আজকে আগে আমাদের কাজটা শিখতে হবে, তারপরে কাজ কিভাবে আনবো, কি করব না করবো এগুলা পরে, আগে কাজটা আমাদের শিখতে হবে। স্যার শর্টকাটে কি দিলেন? ও ব্যাগে যে সিলেক্ট করলাম ওই শর্টকাটটা, জি জি। ওটা হচ্ছে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিলে ব্যাগে সিলেক্ট হয়। এবং ব্যাক বাদ দিয়ে আমাদের তো এখানে দেখতে পাবে, মানে শর্টকাট বাদ দিয়ে, শর্টকাট বাদ দিয়ে বলতে পারে, বুঝি নাই। মানে শর্টকাট ছাড়া মানে আমরা কিভাবে করব? শর্টকাট দিলে আপনার ইজি তো। না এটা তো জানা থাকলো, তারপরেও মানে শর্টকাট ছাড়া। শর্টকাট ছাড়া, শর্টকাট ছাড়া হইতেছে আপনার দ্বারা আমি দেখাচ্ছি, আমি আবার যাই, আগের জায়গায় গেলাম। দেখেন এখানে হইতেছে ক্লিক করলে এই যে পার্টটা সিলেক্ট করলাম, হ্যাঁ, পার্টটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করলাম, অথবা আপনি আরেকটা অপশন পেন টুলে যাই, পেন টুলে গিয়ে এই যে এখান থেকে আপনি ফিল পাথ এটা সিলেক্ট করে দেন ওকে পেস্ট করেন। এটা সরি এখানে না, আহ, আচ্ছা, অল্টার ধরে এই যে পাথ অপশনে যদি ধরে রাখেন তাহলে অটোমেটিকলি সিলেক্ট হবে। আরেকটা অপশন আছে এখানে, এটা আসতেছে না কেন বুঝতেছি না। আরেকটা অপশন ফিল, ফিল আছে একটা অপশন, এখানে একটা অপশন থাকে, এদিকে আসলে অথবা লেয়ারে মনে হয় এখানে একটা অপশন থাকার কথা তো। ফিল অপশনটা ফিল। এটা না, পাথ সিলেকশন যখন আমরা পাথ করছি তখন আসার কথা। যাই হোক, এখানে আপনি জাস্ট অল্টার ধরে আপনি ক্লিক করলেই হবে। এই যে পাথ অপশনে এসে জাস্ট অল্টার ধরে এখানে ক্লিক করেন, কন্ট্রোল ধরে, সরি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করেন, আপনার পাথটা সিলেক্ট হবে। এখন সিলেক্ট হওয়ার পরে আমরা ব্যাক সাইডে সিলেক্ট করছি কিভাবে, শিফট ধরে, সরি
কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিলে আমরা ব্যাক সাইডে সিলেক্ট হইতাছে। ওকে, ব্যাক সাইডে সিলেক্ট হলো, এরপরে আমরা ডিলিট পেস্ট করলাম, শেষ আমাদের। এটা হইতেছে সবচেয়ে ইজি। আমরা যত শর্টকাট ইউজ করব তত আমাদের ভালো। দেখবেন যে যারা গ্রাফিক্সে কাজ করে তারা দেখবেন যে মাউস আর হাত দুইটা চলে, সবচেয়ে বেশি শর্টকাট ইউজ করে, তাড়াতাড়ি কাজ করে, দ্রুত। ওই যে এডিটে যাব, ইমেজে যাব, এটা ক্লিক করব, তারপরে ওকে পেস্ট করব, সিলেক্ট হবে, দরকার নাই, অনেক সময়, ওইখানেও 2 মিনিট সময় যায় আপনার। আপনি ডিজাইন করতেছেন, ডিজাইন করার জন্য অনেক সময় যায়, ডিজাইনে অনেক সময় যায়। আপনি ফার্স্টে যখন আমরা ডিজাইনে যাব তখন দেখবেন যে কি সময় যায়। আপনাকে আমি বলবো একটা ডিজাইন করতে, আপনি 2 দিন বসে একটা ডিজাইন করবেন। এইটুকু বুঝা গেছে? তার মানে কি, আমরা পেন টুল দিয়ে আমরা কি করতেছি, প্রোডাক্ট রিমুভ করতেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি পেন টুল দিয়ে, ঠিক না? আচ্ছা, এখন তারপরে আমাদের কি বাকি আছে, আর কি বাকি আছে? ও, ফাইল সেভ। ফাইল সেভ ভেরি ইম্পর্টেন্ট। এখন ফাইল সেভ আমি এগুলা কেটে দিলাম, একটা রাখি, এটা রাখি, যেটা কাজ করছে। এখন এটাকে আপনি সেভ দিবেন, খেয়াল করেন একটু, এটাকে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার জন্য আপনি ফাইলে যান, ফাইলে থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করেন, দেখেন অনেক অপশন আছে, অনেক, কি কি ফরম্যাটে ফাইলগুলো সেভ দিবেন সব অপশন আছে। সবার ফার্স্টে উপরেই লেখা আছে পিএসডি ফাইল, অর্থাৎ পিডিডি। পিএসডি ফুল মিনিং হইতেছে ফটোশপ, ঠিক আছে? ফটোশপ, পিএসডি ফাইল হইতেছে ফটোশপ। এটা হইতেছে মেন ফাইল, এটা হইতেছে আমার মেন ফাইল, পিএসডি ফাইল। এখানে আমি নামটা লিখে দিলাম, ধরেন আমার আজকে হইতেছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখান থেকে আমি কোথায় সেভ দিব, লোকেশনটা চেঞ্জ করে, আপাতত ডেস্কটপে থাক, ব্যাকগ্রাউন্ড রিমুভ। কি ফাইলে সেভ দিলাম? মেন ফাইল। মেন ফাইলের নাম কি? পিএসডি ফাইল। মেন ফাইলের নাম কি? পিএসডি ফাইল। পিএসডি ফাইল। ওকে পেস্ট করলাম। এখন দেখেন এই যে ফাইলের এখানে নাম আছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে নামটা শো করতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন এটা হলো একটা সেভ হলো। আমার ফাইলটা কোথায় আমি দেখি, এই যে ফাইলটা দেখছেন, এই যে সেভ দিছিলাম, এই যে ফাইলটা দেখছেন। জি। এখন আরেকটা হইতাছে, আমি এখন যে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা কি করি, পিএনজি দেই না? পিএনজি ইমেজ, জি পিএনজি তো আমরা বুঝি নাকি? জি। হ্যাঁ, আবার পিএনজি সেভ দেওয়ার জন্য সেম ভাবে ফাইল থেকে সেভ এস থেকে এখান থেকে পিএনজি ফরম্যাটটা সিলেক্ট করি। এই যে পিএনজি, পিএনজি সিলেক্ট করলাম, ডেস্কটপে সিলেক্ট করলাম, ওকে, ওকে, শেষ। এই যেটা হইতেছে পিএনজি, এই যে পিএনজি ফাইল। আচ্ছা, পিএনজি ফাইল গেল। এখন আপনার ধরেন যে আমরা তো এটা ইমেজ দিলাম, দিলাম, এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডটা ধরেন রেড কালার দিলাম, রেড কালার। ধরেন এটা আপনার একটা ডিজাইন হইতে পারে, ঠিক না? ডিজাইন হইতে পারে। এখন ডিজাইন করতে গেলে তো আমার পিএনজি লাগবে না, আমার ডিজাইন করতে গেলে আমার কি লাগবে, ইমেজ, যেটাকে বলা হয় জেপিজি, ঠিক না? জেপিজি লাগবে। সেক্ষেত্রে ফাইল থেকে আবার সেম ভাবে সেভ অ্যাজ থেকে এখান থেকে এই যে জেপিজি, দেখেন জেপিজি 1, এই যে 2000 লেখা, এটা না কিন্তু, এই যে জেপিজি এটা লেখা আছে, এটা ক্লিক করলাম, ওকে পেস্ট করলাম, ওকে। এই যে আমার ইমেজ, আমার ফাইল, এটা হচ্ছে আমার ইমেজ, এটা ফাইল, এটা হলো পিএনজি, এই তিনটা। এখন হইতে পারে আপনার প্রোডাক্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, সেক্ষেত্রে ইমেজ পিএনজি লাগবে, অথবা ডিজাইন করছেন সেক্ষেত্রে ইমেজ লাগবে, আর মেন ফাইল তো লাগবেই আমার। এখন এই তিনটা গেল।
এরপরে আমাদের আরেকটা বিষয় আসে, সেটা হইতেছে পিডিএফ ফাইল। সেম ভাবে পিডিএফটা কোথায়, সেভ অ্যাজ থেকে পিডিএফ চেঞ্জ করি আমরা। পিডিএফ আছে পিডিএফ, এই যে পিডিএফ দেখছেন, পিডিএফ এ ক্লিক করলাম, ওকে পেস্ট করলাম, ওকে পেস্ট করার পরে ওকে, এখানে একটা অপশন আসছে, এখান থেকে এই যে ফটোশপ পিডিএফ পেস্ট লেখাটা, এটা এখান থেকে আমরা স্মলেস্ট ফাইল সাইজটা করে দিব। এগুলো থাকবে আপনাদের হাই কোয়ালিটি, এটা থাকবে না, আপনি এই যে এটা করে দিবেন। এটা কারণ হইতেছে, এটা করলে দেখবে যে সব জায়গায় ওপেন হবে, আর না হলে ওপেন হয় না। করে দিলাম। এই যে আমার পিডিএফ ফাইলটা কোথায়, এই যে পিডিএফ ফাইল, এটা ওপেন করি, এই যে পিডিএফ দেখছেন। তার মানে আমি পিডিএফ দেখাইলাম, আপনার ইমেজ দেখাইলাম, মেন ফাইলটা দেখাইলাম, পিএনজি দেখালাম, এই তিনটা চারটা আমাদের লাগে সব সময়, এর জন্য আমি এই চারটা ফরম্যাট দেখাই দিলাম। এখন মেন ফাইলটা কি আমরা তো জানি, আপনি যদি এই ফাইলটা কেটে দেন, ধরেন এই ফাইলটা কেটে দিলেন, এই ফাইলটা কেটে দিলাম, ধরেন এই ফাইলটা কেটে গেল, এখন আপনার ডিজাইন শেষ, আপনার ডিজাইন আবার করতে হইতে পারে, ওই ডিজাইনে কারেকশন আইতে পারে, বা ওই ডিজাইনে আপনার টেক্সট গুলো আবার লিখতে হইতে পারে। সেক্ষেত্রে এই যে মেন ফাইল, এই যে মেন ফাইলটা আবার টান দিয়ে ওপেন করেন, ছেড়ে দেন, এই যে মেন ফাইল আসা করছে, এখানে আবার কাজ করতে পারবেন, আবার চাইলে মডিফাই করতে পারবেন। বুঝা গেছে? বিষয়গুলো বুঝা গেছে? মানে ক্লায়েন্ট যেটা চাবে, মানে ক্লায়েন্ট যেটা চাবে সেটা দিবেন। ক্লায়েন্টে আপনি চেষ্টা করবেন সবসময় একটা জিনিস কি, ক্লায়েন্টকে মেন ফাইলটা না দেওয়ার চেষ্টা করবেন। কেন কেন বলেন তো? আপনি ক্লায়েন্টকে যদি মেন ফাইলটা দিয়ে দেন তাহলে সমস্যা আছে এক, আর ক্লায়েন্টকে যদি মেন ফাইলটা যদি আপনি না দেন তাহলে আপনার জন্য ভালো। এখন ভালো কেন? ক্লায়েন্টকে যদি আপনি মেন ফাইলটা না দিয়ে আপনি ক্লায়েন্টের যেটা লাগবে, ইমেজটা দিয়ে দিলেন, আর ক্লায়েন্ট যদি বলে যে না আমার মেন ফাইল লাগবে, সেক্ষেত্রে দিতেই হবে, এটা তো আপনি কোনো ক্লায়েন্ট যদি না বলে সেক্ষেত্রে আপনি মেন ফাইলটা দিয়েন না, আপনার কাছে রাখেন। যখন ক্লায়েন্ট আপনাকে পরবর্তীতে চেঞ্জের জন্য আসবে, যে ক্লায়েন্ট চেঞ্জ করতে চাইতেছে, সেক্ষেত্রে আপনাকে আবার খুঁজবে, সে আবার হায়ার করবে নতুন করে। এটা হচ্ছে একটা টেকনিক, এটা হচ্ছে একটা টেকনিক। ক্লায়েন্ট যখন আপনাকে আবার ধরেন মেন ফাইলটা আপনি রেখে দিলেন, ক্লায়েন্টকে দিলেন না, আপনি ক্লায়েন্টকে দিলেন কি, ইমেজ দিলেন, জেপিজি দিলেন, পিএনজি দিলেন, সব দিলেন, কিন্তু মেন ফাইলটা দিলেন না। মেন ফাইল ক্লায়েন্ট চায় নাই, দেন নাই, আর দিলেনও না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যদি কোনো সময় ওই ডিজাইনে কারেকশন করতে হয়, আবার আপনাকে হায়ার করতে হবে, আবার নতুন করে পেমেন্ট করে আবার আপনাকে ডিজাইন মডিফাই করে দিতে হবে। আর আপনি যদি একবার পেমেন্ট এই মেন ফাইলটা দিয়ে দেন, তাহলে প্রবলেমটা কি, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট তো আপনার কাছে আসবেই না, উল্টো ওই ক্লায়েন্ট ওই ফাইলটা নিয়ে আরেকজনকে দিয়ে বলবে যে আমার এই জায়গায় কারেকশন করে দাও, শেষ। কারণ ক্লায়েন্টের কাছে মেন ফাইলটা আপনি দিয়ে দিবেন, ক্লায়েন্টের কাছে মেন ফাইল আছে, শেষ। এইটা হইতে সুবিধা অসুবিধা। তারপরে অনেক সময় ক্লায়েন্ট যদি ফাইল চায়, সেক্ষেত্রে ফাইল তো দিতেই হয়। তবে আমরা ফাইল দেওয়ার জন্য, ফাইল মেন ফাইল দেওয়ার জন্য আলাদা চার্জ করি ক্লায়েন্টদের। যাতে না দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, না দেওয়ার চেষ্টা করি, কিন্তু চাইলে তো দিতে হবে, এটা তো, আর না বললে তো আপনি দিলেন না, সমস্যা নেই। তো অনেক সময় মেন ফাইল যদি চাই, সেক্ষেত্রে আমরা মেন ফাইল অনেক সময় মেন ফাইলের জন্য আলাদা করি, মেন ফাইলের জন্য পেমেন্ট থাকে আলাদা, এটা দিতে হয়, ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হয় এগুলো সব। তো এই হইতেছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে যা শেখানো হলো সবকিছু রেকর্ড আছে, আমরা ইনশাল্লাহ এগুলো দেখব, দেখে প্র্যাকটিস করব, ঠিক আছে।